আচ্ছা, আজকে আমরা একটা প্রোফাইল পিকচার নামক একটা প্রজেক্টের ওভারভিউ করব যে আমরা প্রোফাইল পিকচার টিকচার সব থাকবে অনেকটা ফেসবুকের মতো বলতে পারেন অলমোস্ট। তো যার প্রোফাইল তার ওকে। তো আমরা এখানে যাই, এখানে হচ্ছে আমি এখানে রান সার্ভার করছি এবং হচ্ছে আমি এটাকে সে মজিলা ফায়ারফক্সে রান করি। আপনারা চাইলে ক্রোমেও রান করতে পারেন, কোনো সমস্যা নাই। আপনি এখানে মজিলায় আমি গেলাম। তো আমি এখানে একটা প্রজেক্টের ওভারভিউ দিচ্ছি যে কি করব আসলে আমরা, হ্যাঁ, কোন প্রজেক্ট করব সেটা আমরা দেখাচ্ছি। তো আমি এখানে ইয়া করে দিচ্ছি, বেসটা করে দিচ্ছি। করে দেওয়ার পরে আমরা এখানে দেখতেছি যে রেজিস্টার আছে, লগইন আছে। যেহেতু লগইন করা হয় না এই জন্য লগ আউটটা হাইড। আবার লগইন করে ফেললে লগইন হাইড হয়ে যাবে, লগ আউট থাকবে না, এরকম একটা জিনিসপত্র করছি। আপডেট প্রোফাইল করছি। তো আমি এখানে লগ ইন করি, আমার অলরেডি ইউজার নেওয়া আছে। ঠিক আছে, অলরেডি ইউজার নেওয়া আছে রাসেল রায়হান। তো লগ ইন করি। ওকে। তো রাসেল রায়হান লগ ইন করা আছে, লগ ইন সাকসেসফুল, এবং এই যে সুন্দর মতো রাসেল রায়হানের প্রোফাইল পিকচার এসেছে। ঠিক আছে। এবং এখানে রাসেল রায়হানের গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো, তার বাড়ি গাজীপুর, তার ব্লাড গ্রুপ বি পজিটিভ, সে ম্যারিড, হ্যাঁ, লোকটার বার্থডে কবে, লোকটার নাম্বার কত, এই জিনিসগুলো ইনফরমেশন গুলো এখানে আছে। ঠিক আছে। এবং এটা যদি আমি সে লগ আউট করি, তার আগে আমি একটু সুপার ইউজার অ্যাড করতে চাই, যে এখানে আমার সুপার ইউজারটা অ্যাড করি, তাহলে হয়তো আপনাদের আমি দেখাতে পারবো যে কারা কারা ইউজার আছে, সবাইকে এক এক করে দেখাবো। তো সুপার ইউজারে যাই। আমার সুপার ইউজার অ্যাকচুয়ালি আমি আমার নামে রেখেছি। ওকে, সরি, আমি পাসওয়ার্ডটা চেঞ্জ করছিলাম, চেঞ্জ পাসওয়ার্ড দিয়ে। তো সুপার ইউজার ইউজ করলাম। সুপার ইউজার ইউজ করলে আমরা দেখতে পাবো যে অ্যাকচুয়ালি এই প্রজেক্টে কি আছে, কে কে ইউজার আছে। তো এখানে আমরা দেখতেছি বাবা যে ইউজার আছে রাসেল রায়হান ছাড়াও আরো ইউজার আছে ছোট্ট মাহাদি। তাহলে এই ছোট্ট মাহাদির নামটা আমি কপি করি। ঠিক আছে, কপি করি, এখানে আসি এবং এখানে আমি লগ আউট। এবার আমি লগ ইন করতেছি ছোট্ট মাহাদিকে। ঠিক আছে। তো আমার কথা যে আমার মনে হয় যে এখানে অ্যাডমিনটা আমি এখানে ইউজ করতেছি, অ্যাডমিনটা আমি সে ক্রোমে ইউজ করি, হ্যাঁ, যাতে আমার বুঝতে একটু সুবিধা হয় দুই জায়গায় থাকলে। যে ক্রোমে আমি অ্যাডমিন দিয়ে দিলাম। ওকে। তো এখানে আমি আমার পাসওয়ার্ড দিলাম, আমি আমার পাসওয়ার্ডটা বলছিলাম চেঞ্জ পাসওয়ার্ড দিয়ে চেঞ্জ করছি। তো এখানে এই যে ছোট্ট মাদি, এবং আমি এইখানে হচ্ছে আর অ্যাডমিন রাখতেছি না, এখানে আমি লগ ইন করতেছি। তো ছোট্ট মাদিরও যে পাসওয়ার্ড, আমি পাসওয়ার্ডটা দিয়ে দিই। আমি সবার নামের পাসওয়ার্ড একই রাখছি যাতে হচ্ছে টেস্টিং করার জন্য সুবিধা হয়। এই যে মাহাদি ভাইয়ের আইডি কিন্তু পিকচার আলাদা, এবং মাহাদি ভাইয়ের নেম আলাদা, ইউজার নেম আলাদা, তার যে প্রোফাইল, তার প্রোফাইল কিন্তু আলাদা। ঠিক আছে। এবং এই যে আমরা দেখতেছি যা লগ ইন করার সাথেই তার প্রোফাইল পিকচারের একটা কপি এখানেও চলে আসে, এবং এটাই ক্লিক দিলে আসতেছে। এবং এই সাথে আমরা যদি এখানে ভাবি যে ভাই আমরা লগ ইন বাটনে আবার প্রেস করব, আমরা দেখবো লগ ইনের কোনো ফর্ম আসতেছে না, সরি। এখানে কেউ যদি ভাবে যে লগ ইন দিয়ে আমি প্রেস করবো, তাও লগ ইনের ফর্ম আসে না। এই যে ছোট্ট মাদের পিকচারটা আসছে, মোর ইনফো তোমরা পাবা। আবার যদি কেউ ভাবে যে আমরা লগ আউটে প্রেস করবো লগ ইন থাকতে, তারা লগ আউটে প্রেস করতেই পারে। কিন্তু লগ আউটে যদি সেকেন্ড টাইম সে ভাবে যে এখানে কাজ করা হচ্ছে না, সেকেন্ড টাইম আমি রিলোড মারবো, রিলোড মারলে সে কোথায় চলে আসে, সে হচ্ছে লগ ইন পেজে চলে আসে। হ্যাঁ, লগ আউট হয়ে গেছে। তো এখানে একটা সেভ করা আছে রাসেল ভাইয়ের নাম্বার, তাই হচ্ছে বিষয়গুলা এভাবে আছে, আর নাইলে ফাঁকা হিসেবে আসবে। ঠিক আছে। তো এভাবে ফাঁকা হিসেবে আর কি আসবে। তো যাই হোক, আমরা মোটামুটি বুঝছি। এবং আর যে আরেকটা যে আছে, আমরা সেই আরেকটা দিয়েও দেখাই। এখানে এই যে জাবের ভাইজান। ঠিক আছে। তো জাবের ভাইজান কই গেল আমাদের, এখানে আমি জাবের ভাইজানকে লগ ইন করতেছি। তো জাবের ভাইজানকে লগ ইন করলে আমরা দেখতে পাচ্ছি এই যে জাবের ভাইজানের প্রোফাইল পিকচার এবং জাবের ভাইজানের জিনিসপত্র। হ্যাঁ, মোর ইনফো জাবের ভাইজানের। তো এই এই জিনিসগুলোই জাস্ট আমি প্রোফাইল পিকচার আর ইনফরমেশন গুলো, সেই সাথে আমি চেঞ্জ পাসওয়ার্ডের কাজ করছি। লাইক আমি এখানে চেঞ্জ পাসওয়ার্ড সে ধরি যে কই গেল, আমি আগে লগ ইন করে নেই। চেঞ্জ পাসওয়ার্ডে আগে লগ ইন মাস্ট বি রিকোয়ার্ড, মানে নর্মালি চেঞ্জ পাসওয়ার্ড করতে দেবে না লগ ইন। তা আমি জাবের ভাইয়ের পাসওয়ার্ডটা একটু চেঞ্জ করি। তো এই জাবের ভাই যে অ্যাডমিন ছিল, ইনভ্যালিড কারণ হচ্ছে ওই যে আমি নতুন পাসওয়ার্ড দিছি।
ওই যে ভাই লাভ ফ্রম বাংলাদেশ যেটা সেটা দিছি, কিন্তু অ্যাকচুয়ালি এই পাসওয়ার্ডটা না। ওকে, তো আমি আহ, নতুন পাসওয়ার্ড দিছি। এখন আমি এখানে পাসওয়ার্ডটা চেঞ্জ করতে চাচ্ছি, চেঞ্জ করে সহজ একটা পাসওয়ার্ড দিতে যাচ্ছি। তো আমি আমার পুরান পাসওয়ার্ডটা আগে দেই। পুরান পাসওয়ার্ডটা যদি আমি ভুল লিখি তাহলে কিন্তু আমার কাজ হবে না। এই যে পুরান পাসওয়ার্ড আমি ভুল লিখলাম, ঠিক আছে, এখন কোনো কাজ হবে না। এই যে পাসওয়ার্ড ডাজ নট ম্যাচ অর ওল্ড পাসওয়ার্ড ইনকারেক্ট, ঠিক আছে, এরকম একটা মেসেজ আসবে। যদিও এই মেসেজের আমি ইরোরটা আমি নিজে বসাইনি, ওরাই বসাইছে। তো আমি আবার চেঞ্জ পাসওয়ার্ডের চেষ্টা করি। নিউ পাসওয়ার্ডে অমিল করে ফেলেন, নিউ পাসওয়ার্ড এটা একসাথেই দিছে যে এটা হতে পারে ওটা হতে পারে, এখন কোনটা হয়েছে সেটা আর দেয় নাই। এটা আর স্পেসিফিক করে দেয় নাই, ঠিক আছে, এটা আর স্পেসিফিক করে দেয় নাই, দুইটাই একসাথে বলছে যে আপনি খেয়াল করেন যে যে কোনোটাই ভুল হতে পারে। হ্যাঁ, যে কোনোটাই ভুল হতে পারে। এই যে এখানে আপনার যে চেঞ্জ পাসওয়ার্ডের যে ব্যাপারটা দুইটাই লিখছে, দেখেন নিউ পাসওয়ার্ড ডাজ নট ম্যাচ অথবা ওল্ড পাসওয়ার্ড ইনকারেক্ট অথবা বোথই হতে পারে, ঠিক আছে। তো এটা জাস্ট ওদের বাই ডিফল্ট, আমি বাই ডিফল্ট এরর ইউজ করছি। আমি যদি নিজে পার্সোনাল বানাই যে এটা হয়নি ওটা হয়নি, কিন্তু এতটা দেওয়া ঠিক না, ঠিক আছে, এতটা এই জায়গায় এতটা স্পেসিফাই করা ঠিক না। হ্যাঁ, কারণ পাসওয়ার্ডের ব্যাপার তো, এখানে কোনটা মিলছে কোনটার মধ্যে কোনটা মিলে নাই এত বোঝানো ঠিক না। বোঝানোর একটা লিমিট আছে, হ্যাঁ, বোঝানোর একটা লিমিট আছে, এত বোঝানো যাবে না। পাসওয়ার্ড হচ্ছে একটা সেন্সিটিভ জিনিস, তো এখানে মানুষকে এত বোঝানো যাবে না। এবার আমি পাসওয়ার্ড চেঞ্জ করলাম এবং এবার আমি হচ্ছে সব কারেক্ট দিছি, ওল্ড পাসওয়ার্ডটা কারেক্ট দিছি, নিউ পাসওয়ার্ডটা কারেক্ট দিয়েছি, এবং এই যে পাসওয়ার্ড হ্যাজ বিন চেঞ্জড। ওকে, তো এখন আমরা যদি লগ ইন করতে যাই, আমি নতুন পাসওয়ার্ড দিয়ে লগ ইন করি। এবং নতুন পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে আমি দেখতেছি হ্যাঁ নতুন পাসওয়ার্ড দিয়ে লগ ইন সাকসেসফুল, কারণ পাসওয়ার্ড আমার সাকসেসফুলি চেঞ্জ হয়েছে, ঠিক আছে। তো এখানে আমরা কয়েকটা জিনিস শিখাবো, লগ ইন লগ আউট সাইন আপ বেসিক শিখাবো, সেই সাথে পাসওয়ার্ড চেঞ্জ করা শিখাবো, সেই সাথে একটা পিকচার অ্যাড করা, যার যার প্রোফাইলে তার প্রোফাইল পিকচার আলাদা, হ্যাঁ, সবার কাহিনী আলাদা, এই জিনিসগুলো আমরা জাস্ট একটা প্রোফাইল মেকিং অ্যাপ তৈরি করা শিখাবো, ঠিক আছে। তো সেটা শিখাবো আমরা ধীরে ধীরে ধাপে ধাপে অনেকগুলো ভিডিওতে। ওকে ভাই, ওকে, তাহলে আমাদের এই ভিডিওতে শুধু ওভারভিউ করলাম, পরের ভিডিও থেকে আমাদের কাজ শুরু।